দেশের সবচেয়ে বড় দুটি ঈদের জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। সেখানে চলছে ঈদের জামাতের আয়োজন। জামাত ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার ১৯৮তম জামাত। জামাত আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ। মুসল্লিদের নিরাপত্তা দিতে পুলিশ, র্যাব, আনসার ও বিজিবির সমন্বয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরসহ মাঠের প্রবেশের পথগুলোতে থাকছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। এই জামাতকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে 7টি স্তরে 7টি সেক্টরে বিভক্ত করে 4টি নিরাপত্তা বলয় তৈরি করেছে। যার মধ্যে থাকবে পোশাকে, সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ। এই সমস্ত ফোর্স অফিসার মিলে আমরা এখানে 600-র উপরে ফোর্স ও অফিসার মোতায়েন থাকবে। সংস্কার করা হয়েছে মুসল্লিদের অজুখানা ও টয়লেট, করা হয়েছে নিরাপদ পানির ব্যবস্থা। বরাবরের মতো মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য রাখা হয়েছে দুটি বিশেষ ট্রেন। দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরীক হতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি। দিনাজপুরের গৌড় এ শহীদ ময়দানেও চলছে ঈদের নামাজের প্রস্তুতি। মুসল্লিদের নিরাপত্তা আর স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আমাদের প্রস্তুতি ভালো। আর অন্যান্য যেই বিষয়গুলো আছে, আমাদের মাঠের নিরাপত্তা বা পার্কিং ব্যবস্থা, অজুখানা, এই বিষয়গুলো আমাদের যেই মাস্টার প্ল্যান আছে এই মাঠকে ঘিরে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখন আমাদের প্রস্তুতি চলছে। আমরা আশা করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে যদি বৃষ্টি না হয় তাহলে এখানে আমরা ইনশাআল্লাহ সুন্দর মনোরম পরিবেশে নামাজ পড়তে সক্ষম হব। কিশোরগঞ্জের শোলাকিয়ায় জামাত শুরু হবে সকাল 9টায়, আর দিনাজপুরের গৌড় এ শহীদ ময়দানে ঈদের জামাত 8:30টায় শুরু হবে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।